জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, জেএমবির শাখা সংগঠন ইমাম মাহমুদের কাফিলার মাধ্যমে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার, উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং যুবকদের চরমপন্থায় উদ্বুদ্ধ করার ষড়যন্ত্র চলছিল। এই ঘটনায় মোট 11 জন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এবং বেআইনি কার্যকলাপ আইন বা ইউএপি এর বিভিন্ন ধারায় গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তে এনআইএ জানতে পেরেছে, জেএমবির শীর্ষ সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতের সংগঠনের কার্যকলাপ সম্প্রসারণের উদ্দেশ্যে আইএমকে সংগঠন করেছিলেন। অভিযুক্তরা গোপন বৈঠক, ধর্মীয় মতাদর্শ প্রচার, উগ্রপন্থী সাহিত্য বিতরণ এবং ডিজিটাল মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা চালিয়ে সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল বলে অভিযোগ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামে সংগঠনের কার্যকলাপে নেতৃত্ব দিচ্ছিল নাসিমউদ্দিন এবং ত্রিপুরায় নেতৃত্ব দিচ্ছিল জগির মিয়া। তদন্ত চলাকালীন এনআইএ বিপুল পরিমাণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করেছে, যা এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়েছে। এনআইএ জানিয়েছে, RC 01/2026/NIA/গুয়াহাটি মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।